بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাম অঞ্চলে 3 ধরনের ঝান্ডা প্রকাশ পাবে, আর এই 3 ধরনের ঝান্ডা প্রকাশের সময় হয়ে গেছে। আর এই বিষয়টি আমি হাদিস থেকে দলিল এবং প্রমাণ সহকারে আজকে আলোচনা করব। আর এই বিষয়টি সম্পর্কে প্রত্যেকের জানা থাকা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে এই 3টি ঝান্ডা প্রকাশ পাওয়ার পরেই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। চলুন তাহলে আগে আমরা হাদিস থেকেই এই বিষয়গুলো জেনে নেই। কিতাবুল ফিতান 834 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু উমাইয়া আল কালবি রাহমাতুল্লাহ আলাইহি তার এক প্রবীণ শায়খ থেকে বর্ণনা করেছেন, যিনি জাহেলি যুগ পেয়েছিলেন। তিনি বলেন, যখন কালো ঝান্ডার অধিকারীদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, মতপার্থক্য সৃষ্টি হবে, তখনই তারা 3 দলে বিভক্ত হয়ে পড়বে। একদল যাবে বনু ফাতেমার দিকে, আর একদল চলে যাবে বনু আব্বাসের দিকে, আর অপর দলটি তাদের নিজেদের দিকেই মানুষকে ডাকবে। এই হাদিসটিতে এটাই বলা হচ্ছে, যখন কালো ঝান্ডার অধিকারীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হবে, তখন তারা 3টি দলে বিভক্ত হয়ে পড়বে। আর এ সম্পর্কে কিতাবুল ফিতানের 835 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তাদের মধ্যে মতানৈক্য দেখা দেবে, তখন এই শাম দেশে 3 ধরনের ঝান্ডা প্রকাশ পাবে। একটা হচ্ছে আবকা জাতির ঝান্ডা, তারপর হচ্ছে সুফিয়ানি ঝান্ডা, তারপরে আসহাব জাতির ঝান্ডা। 1 নম্বর হচ্ছে আবকা জাতির ঝান্ডা, দ্বিতীয় হচ্ছে আসহাব জাতির ঝান্ডা, তৃতীয় হচ্ছে সুফিয়ানি ঝান্ডা। মানে এই 3 দলে তারা বিভক্ত হয়ে পড়বে। 3টি ঝান্ডা সেই সামদেশে প্রকাশ পাবে যখন কালো পতাকাবাহীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হবে। পরবর্তীতে কিতাবুল ফিতানের 841 নং হাদিসের মধ্যে বিষয়টি আরো ক্লিয়ার করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালো ঝান্ডার অধিকারীদের মধ্যে মতপার্থক্য দেখা দিবে। তখন ইরাম জনপদের একাংশ ধসে পড়বে এবং তার পশ্চিম পাশের মসজিদের আরেকাংশ ধসে পড়বে। অতঃপর শাম দেশে 3 ধরনের ঝান্ডা প্রকাশ পাবে, আসহাব, আবকা এবং সুফিয়ানিদের ঝান্ডা। আর সুফিয়ানি বের হবে শাম দেশ থেকে। এক পর্যায়ে সুফিয়ানি সকল দলের উপর বিজয় লাভ করবে। তবে সব থেকে মজার বিষয় হলো, বর্তমানে কিন্তু কালো ঝান্ডাধারীদের মধ্যে মতানৈক্য চলছে এবং তাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য সৃষ্টি হয়েছে। আর এই মতপার্থক্যের কারণে আবু মোহাম্মদ আল জুলানি কিন্তু তাদের দল থেকে বেরিয়ে চলে এসেছে। আর হাদিসের ভাষ্য অনুযায়ী এখনই কিন্তু এই 3টি ঝান্ডা শাম অঞ্চলে প্রকাশ পাওয়ার কথা। তবে এখানে আরো 2টি ঘটনা বাকি রয়ে গেছে। একটা হচ্ছে ইরাম জনপদের একাংশ ধসে পড়বে, আর তার পার্শ্ববর্তী মসজিদের আরেক অংশ ধসে পড়বে। এই 2টি ঘটনা কিন্তু এখনো হয় নাই। এই 2টি ঘটনা সংঘটিত হওয়ার পরপরই এই 3টি দল আত্মপ্রকাশ করে ফেলবে। তবে আমাদেরকে লক্ষ্য করতে হবে এই 2টি ঘটনা কখন ঘটে, সেদিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এই 3টি জাতি বের হয়ে কি করবে? কিন্তু কিতাবুল ফিতানের 840 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 3 জন লোক প্রকাশ পাবে এবং তাদের প্রত্যেকেই রাজত্বের দাবি করবে। একজন হচ্ছে আবকা, অপরজন হচ্ছে আসহাব, আর তৃতীয়জন হচ্ছে আবু সুফিয়ানের বংশ থেকে আত্মপ্রকাশ করবে। যে সঙ্গে কুকুর নিয়ে বের হবে এবং দামেস্কের অধিবাসীদেরকে সে বন্দী করবে। তার মানে এই 3টি ঝান্ডা প্রকাশ পাওয়ার পর 3 দলের নেতারাই রাজত্বের দাবি করবে, যার ফলে কিন্তু শাম অঞ্চলে ব্যাপক ফিতনা এবং সংঘর্ষ দেখা দেবে। এখন আগের হাদিসটিতে বললাম মাত্র 2টি ঘটনা বাকি আছে। একটি হচ্ছে ইরাম অঞ্চলের একটি জনপদ ধসে যাবে, আর তার পার্শ্ববর্তী মসজিদের আরেকটি অংশ ধসে যাবে। এই 2টি ঘটনা কখন সংঘটিত হবে এ সম্পর্কে কিন্তু আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে। কিতাবুল ফিতান 833 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আরতাত রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তুর্কি ও রোমান জাতি জমায়েত হবে, মানে এই 2টি দল তুর্কি আর রোমান যখন একত্রিত হবে, তখন দামেস্কের এক জনপদে ভূমিধস হবে এবং দামেস্কের মসজিদের পশ্চিম পাশে আরেক দল ভূপাতিত হবে। তখন এই শাম দেশে আবকা, আসহাব এবং সুফিয়ানিদের এই 3টি ঝান্ডা প্রকাশ পাবে। আর দামেস্ক এলাকাকে জনৈক আরেক ব্যক্তি অবরুদ্ধ করে রাখবে। এক পর্যায়ে সেই লোক এবং তার সাথীদেরকে হত্যা করা হলে বনু সুফিয়ান থেকে আরো 2 ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে। আর তখন যেন দ্বিতীয় বিজয় পাওয়া গেল। অতঃপর যখন আবকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে, তখন ওই সুফিয়ানি তার সৈন্যদের নিয়ে তাদের সামনে আত্মপ্রকাশ করবে। আর রোম এবং তুর্কিরা মিলে কার্কেসিয়া নামক স্থানে তাদেরকে হত্যা করবে, আর তাদের গোষ্ঠ দ্বারা জঙ্গলের বাঘ ভাল্লুক তৃপ্ত লাভ করবে।
তার মানে আগের হাদিসটিতে বলা হয়েছে যখন ওই ইরাম অঞ্চলের একটি জনপদ ধসে যাবে এবং তার পার্শ্ববর্তী মসজিদের আরেক অংশ ধসে যাবে, তখনই এই তিনটি জান্ডা প্রকাশ পাবে। আর এই হাদিসটিতে বলা হয়েছে ওই জনপদ কখন ধসে যাবে, এটা তখন ধসে যাবে যখন তুর্কি এবং রোমানরা মিলে একত্রিত হবে। মানে তুরস্ক আর পশ্চিমারা যখন একত্রিত হবে, মিলিত হবে, তখনই এই ঘটনাটি ঘটবে। আর এই ঘটনা ঘটার পরপরই কিন্তু তিনটে জান্ডা শাম অঞ্চলে প্রকাশ পাবে। আর এই বিষয়টি যে একেবারে নিকটবর্তী চলে এসেছে সেটা বোঝা যায় যে কালো পতাকাবাহীদের মধ্যে কিন্তু মতানৈক্য চলতেছে এবং ব্যাপক বিশৃঙ্খলা তাদের মধ্যে দেখা দিয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেদিক দিয়েই দেখি না কেন সময় কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক মুমিনদেরকে হেফাজত করেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর যারা নতুন হয়ে আসছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।